দেশ ও প্রবাস যে যেখান থেকে আমার এই আরবি ভাষা শেখার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি শেখাবো 330টিরও বেশি আরবি শব্দ এবং তার বাংলা অর্থ। আপনারা যারা খুব সহজে এবং খুব দ্রুত আরবি ভাষা শিখতে চান তারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। নাদাফা অর্থাৎ পরিষ্কার, আরবিতে হবে নাদাফা, বাংলাতে হবে পরিষ্কার। খালাস অর্থাৎ শেষ, আরবিতে হবে খালাস, বাংলাতে হবে শেষ। ফি অর্থাৎ আছে, আরবিতে হবে ফি, বাংলাতে হবে আছে। ওয়েন অর্থাৎ কোথায়, আরবিতে হবে ওয়েন, বাংলাতে হবে কোথায়। সাইয়ারা অর্থাৎ গাড়ি, আরবিতে হবে সাইয়ারা, বাংলাতে হবে গাড়ি। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। নাদাফা অর্থাৎ পরিষ্কার, খালাস অর্থাৎ শেষ, ফি অর্থাৎ আছে, ওয়েন অর্থাৎ কোথায়, সাইয়ারা অর্থাৎ গাড়ি। বাক্কালা অর্থাৎ দোকান, আরবিতে হবে বাক্কালা, বাংলাতে হবে দোকান। লাজিম অর্থাৎ দরকার, আরবিতে হবে লাজিম, বাংলাতে হবে দরকার। নফর অর্থাৎ লোক, আরবিতে হবে নফর, বাংলাতে হবে লোক। মজুদ অর্থাৎ আছে, আরবিতে হবে মজুদ, বাংলাতে হবে আছে। কুল্লু অর্থাৎ সব, আরবিতে হবে কুল্লু, বাংলাতে হবে সব। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। বাক্কালা অর্থাৎ দোকান, লাজিম অর্থাৎ দরকার, নফর অর্থাৎ লোক, মজুদ অর্থাৎ আছে, কুল্লু অর্থাৎ সব। মিন্নি অর্থাৎ এদিকে, আরবিতে হবে মিন্নি, বাংলাতে হবে এদিকে। মাররাতানি অর্থাৎ পুনরায়, আরবিতে হবে মাররাতানি, বাংলাতে হবে পুনরায়। শোয়াইয়া অর্থাৎ একটু, আরবিতে হবে শোয়াইয়া, বাংলাতে হবে একটু। তাবান অর্থাৎ দুর্বল, আরবিতে হবে তাবান, বাংলাতে হবে দুর্বল। হেনি অর্থাৎ এখানে, আরবিতে হবে হেনি, বাংলাতে হবে এখানে। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। মিন্নি অর্থাৎ এদিকে, মাররাতানি অর্থাৎ পুনরায়, শোয়াইয়া অর্থাৎ একটু, তাবান অর্থাৎ দুর্বল, হেনি অর্থাৎ এখানে। মামনু অর্থাৎ নিষেধ, আরবিতে হবে মামনু, বাংলাতে হবে নিষেধ। আলাতুল অর্থাৎ সবসময়, আরবিতে হবে আলাতুল, বাংলাতে হবে সবসময়। তাখের অর্থাৎ দেরি, আরবিতে হবে তাখের, বাংলাতে হবে দেরি। মুখমাফি অর্থাৎ বিবেকহীন, আরবিতে হবে মুখমাফি, বাংলাতে হবে বিবেকহীন। মুখাদ্দা অর্থাৎ বালিশ, আরবিতে হবে মুখাদ্দা, বাংলাতে হবে বালিশ। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। মামনু অর্থাৎ নিষেধ, আলাতুল অর্থাৎ সবসময়, তাখের অর্থাৎ দেরি, মুখমাফি অর্থাৎ বিবেকহীন, মুখাদ্দা অর্থাৎ বালিশ। তালাতা অর্থাৎ তিনটা, আরবিতে হবে তালাতা, বাংলাতে হবে তিনটা। কুরসি অর্থাৎ চেয়ার, আরবিতে হবে কুরসি, বাংলাতে হবে চেয়ার। লেশ অর্থাৎ কেন, আরবিতে হবে লেশ, বাংলাতে হবে কেন। কুল্লুশাই অর্থাৎ সবকিছু, আরবিতে হবে কুল্লুশাই, বাংলাতে হবে সবকিছু। হিনি অর্থাৎ এখানে, আরবিতে হবে হিনি, বাংলাতে হবে এখানে। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। তালাতা অর্থাৎ তিনটা, কুরসি অর্থাৎ চেয়ার, লেশ অর্থাৎ কেন, কুল্লুশাই অর্থাৎ সবকিছু, হিনি অর্থাৎ এখানে। গাসিল অর্থাৎ ধোয়া, আরবিতে হবে গাসিল, বাংলাতে হবে ধোয়া। আনা অর্থাৎ আমি, আরবিতে হবে আনা, বাংলাতে হবে আমি। জেদিদ অর্থাৎ নতুন, আরবিতে হবে জেদিদ, বাংলাতে হবে নতুন। মাফি অর্থাৎ না, আরবিতে হবে মাফি, বাংলাতে হবে না। মালুম অর্থাৎ বোঝা, আরবিতে হবে মালুম, বাংলাতে হবে বোঝা। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। গাসিল অর্থাৎ ধোয়া, আনা অর্থাৎ আমি, জেদিদ অর্থাৎ নতুন, মাফি অর্থাৎ না, মালুম অর্থাৎ বোঝা। হাদা অর্থাৎ এটা, আরবিতে হবে হাদা, বাংলাতে হবে এটা। জিব অর্থাৎ দেওয়া, আরবিতে হবে জিব, বাংলাতে হবে দেওয়া। মিন্নি অর্থাৎ এদিকে, আরবিতে হবে মিন্নি, বাংলাতে হবে এদিকে। ইনতা অর্থাৎ তুমি, আরবিতে হবে ইনতা, বাংলাতে হবে তুমি। শুভ অর্থাৎ দেখা, আরবিতে হবে শুভ, বাংলাতে হবে দেখা। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। হাদা অর্থাৎ এটা, জিব অর্থাৎ দেওয়া, মিন্নি অর্থাৎ এদিকে, ইনতা অর্থাৎ তুমি, শুভ অর্থাৎ দেখা। মাফি অর্থাৎ নেই, আরবিতে হবে মাফি, বাংলাতে হবে নেই। মুদির অর্থাৎ মালিক, আরবিতে হবে মুদির, বাংলাতে হবে মালিক।
কয়েস অর্থাৎ ভালো, আরবিতে হবে কয়েস, বাংলাতে হবে ভালো। হাবিবি অর্থাৎ প্রিয়, আরবিতে হবে হাবিবি, বাংলাতে হবে প্রিয়। ইরজা অর্থাৎ ফিরে আসা, আরবিতে হবে ইরজা, বাংলাতে হবে ফিরে আসা। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। মাফি অর্থাৎ নেই, মুদির অর্থাৎ মালিক, কয়েস অর্থাৎ ভালো, হাবিবি অর্থাৎ প্রিয়, ইরজা অর্থাৎ ফিরে আসা। তাইয়েব অর্থাৎ সঠিক, আরবিতে হবে তাইয়েব, বাংলাতে হবে সঠিক। ইজি অর্থাৎ আসবো, আরবিতে হবে ইজি, বাংলাতে হবে আসবো। শগল অর্থাৎ কাজ, আরবিতে হবে শগল, বাংলাতে হবে কাজ। খালাস অর্থাৎ শেষ, আরবিতে হবে খালাস, বাংলাতে হবে শেষ। সৌবি অর্থাৎ করা, আরবিতে হবে সৌবি, বাংলাতে হবে করা। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। তাইয়েব অর্থাৎ সঠিক, ইজি অর্থাৎ আসবো, শগল অর্থাৎ কাজ, খালাস অর্থাৎ শেষ, সৌবি অর্থাৎ করা। কালাম অর্থাৎ কথা, আরবিতে হবে কালাম, বাংলাতে হবে কথা। সহি অর্থাৎ সঠিক, আরবিতে হবে সহি, বাংলাতে হবে সঠিক। সবুর অর্থাৎ ধৈর্য, আরবিতে হবে সবুর, বাংলাতে হবে ধৈর্য। আকদার অর্থাৎ মাল, আরবিতে হবে আকদার, বাংলাতে হবে মাল। খাল্লি অর্থাৎ রাখো, আরবিতে হবে খাল্লি, বাংলাতে হবে রাখো। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। কালাম অর্থাৎ কথা, সহি অর্থাৎ সঠিক, সবুর অর্থাৎ ধৈর্য, আকদার অর্থাৎ মাল, খাল্লি অর্থাৎ রাখো। মিয়া মিয়া অর্থাৎ খুব ভালো, আরবিতে হবে মিয়া মিয়া, বাংলাতে হবে খুব ভালো। নুম অর্থাৎ ঘুম, আরবিতে হবে নুম, বাংলাতে হবে ঘুম। মাইকদার অর্থাৎ পারবো না, আরবিতে হবে মাইকদার, বাংলাতে হবে পারবো না। জিয়াদা অর্থাৎ বেশি, আরবিতে হবে জিয়াদা, বাংলাতে হবে বেশি। রাতিব অর্থাৎ বেতন, আরবিতে হবে রাতিব, বাংলাতে হবে বেতন। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। মিয়া মিয়া অর্থাৎ খুব ভালো, নুম অর্থাৎ ঘুম, মাইকদার অর্থাৎ পারবো না, জিয়াদা অর্থাৎ বেশি, রাতিব অর্থাৎ বেতন। গুল অর্থাৎ বলা, আরবিতে হবে গুল, বাংলাতে হবে বলা। মাসল অর্থাৎ দায়ী, আরবিতে হবে মাসল, বাংলাতে হবে দায়ী। ময়া অর্থাৎ পানি, আরবিতে হবে ময়া, বাংলাতে হবে পানি। বারিদ অর্থাৎ ঠান্ডা, আরবিতে হবে বারিদ, বাংলাতে হবে ঠান্ডা। কুল্লু অর্থাৎ সব, আরবিতে হবে কুল্লু, বাংলাতে হবে সব। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। গুল অর্থাৎ বলা, মাসল অর্থাৎ দায়ী, ময়া অর্থাৎ পানি, বারিদ অর্থাৎ ঠান্ডা, কুল্লু অর্থাৎ সব। তাল্লাজা অর্থাৎ ফ্রিজ, আরবিতে হবে তাল্লাজা, বাংলা অর্থ হবে ফ্রিজ। দুরুজা অর্থাৎ ড্রয়ার, আরবিতে হবে দুরুজা, বাংলা অর্থ হবে ড্রয়ার। তাওলা অর্থাৎ টেবিল, আরবিতে হবে তাওলা, বাংলা অর্থ হবে টেবিল। মিফতা অর্থাৎ চাবি, আরবিতে হবে মিফতা, বাংলা অর্থ হবে চাবি। গুফল অর্থাৎ তালা, আরবিতে হবে গুফল, বাংলা অর্থ হবে তালা। শব্দগুলো আরেকবার শিখে নিন। তাল্লাজা অর্থাৎ ফ্রিজ, দুরুজা অর্থাৎ ড্রয়ার, তাওলা অর্থাৎ টেবিল, মিফতা অর্থাৎ চাবি, গুফল অর্থাৎ তালা। সাক্কার অর্থাৎ বন্ধ, আরবিতে হবে সাক্কার, বাংলা অর্থ হবে বন্ধ। সাক্কেল অর্থাৎ অন করা, আরবিতে হবে সাক্কেল, বাংলা অর্থ হবে অন করা। খাল্লি অর্থাৎ রাখা, আরবিতে হবে খাল্লি, বাংলা অর্থ হবে রাখা। ফাদি অর্থাৎ অবসর, আরবিতে হবে ফাদি, বাংলা অর্থ হবে অবসর। ফৌগ অর্থাৎ উপর, আরবিতে হবে ফৌগ, বাংলা অর্থ হবে উপর। শব্দগুলো আরেকবার শিখে নিন। সাক্কার অর্থাৎ বন্ধ অথবা বন্ধ করা, সাক্কেল অর্থাৎ অন করা, খাল্লি অর্থাৎ রাখা, ফাদি অর্থাৎ অবসর, ফৌগ অর্থাৎ উপর। দাখিল অর্থাৎ ভিতরে, আরবিতে হবে দাখিল, বাংলা অর্থ হবে ভিতরে। লম্বা অর্থাৎ বাতি, আরবিতে হবে লম্বা, বাংলা অর্থ হবে বাতি। নর অর্থাৎ আগুন, আরবিতে হবে নর, বাংলা অর্থ হবে আগুন। আল মুকিদ অর্থাৎ চুলা, আরবিতে হবে আল মুকিদ, বাংলা অর্থ হবে চুলা। জুলমা অর্থাৎ অন্ধকার,
আরবিতে হবে জুলমা, বাংলা অর্থ হবে অন্ধকার। শব্দগুলো আরেকবার শিখে নিন। দাখিল অর্থাৎ ভিতরে, লম্বা অর্থাৎ বাতি, নার অর্থাৎ আগুন, আল-মুকিদ অর্থাৎ চুলা, জুলমা অর্থাৎ অন্ধকার। সেতারা অর্থাৎ পর্দা, আরবিতে হবে সেতারা, বাংলা অর্থ হবে পর্দা। তোয়াম অর্থাৎ খাবার, আরবিতে হবে তোয়াম, বাংলা অর্থ হবে খাবার। আক্কেল অর্থাৎ খাওয়া, আরবিতে হবে আক্কেল, বাংলা অর্থ হবে খাওয়া। মার্রাক্কা অর্থাৎ ঝোল, আরবিতে হবে মার্রাক্কা, বাংলা অর্থ হবে ঝোল। খুদরাওয়াত অর্থাৎ সবজি, আরবিতে হবে খুদরাওয়াত, বাংলা অর্থ হবে সবজি। শব্দগুলো আরেকবার শিখে নিন। সেতারা অর্থাৎ পর্দা, তোয়াম অর্থাৎ খাবার, আক্কেল অর্থাৎ খাওয়া, মার্রাক্কা অর্থাৎ ঝোল, খুদরাওয়াত অর্থাৎ সবজি। বান্তালুন অর্থাৎ ট্রাউজার, আরবিতে হবে বান্তালুন, বাংলা অর্থ হবে ট্রাউজার। বজলা অর্থাৎ স্যুট, আরবিতে হবে বজলা, বাংলা অর্থ হবে স্যুট। সুক্কার অর্থাৎ চিনি, আরবিতে হবে সুক্কার, বাংলা অর্থ হবে চিনি। মিলহা অর্থাৎ লবণ, আরবিতে হবে মিলহা, বাংলা অর্থ হবে লবণ। মাই অর্থাৎ পানি, আরবিতে হবে মাই, বাংলা অর্থ হবে পানি। শব্দগুলো আরেকবার শিখে নিন। বান্তালুন অর্থাৎ ট্রাউজার, বজলা অর্থাৎ স্যুট, সুক্কার অর্থাৎ চিনি, মিলহা অর্থাৎ লবণ, মাই অর্থাৎ পানি। বাব অর্থাৎ দরজা, আরবিতে হবে বাব, বাংলা অর্থ হবে দরজা। মুফতা অর্থাৎ চাবি, আরবিতে হবে মুফতা, বাংলা অর্থ হবে চাবি। সব্বাক অর্থাৎ জানালা, আরবিতে হবে সব্বাক, বাংলা অর্থ হবে জানালা। জাকির অর্থাৎ জ্যাকেট, আরবিতে হবে জাকির, বাংলা অর্থ হবে জ্যাকেট। তানুরা অর্থাৎ স্কার্ট, আরবিতে হবে তানুরা, বাংলা অর্থ হবে স্কার্ট। শব্দগুলো আরেকবার শিখে নেওয়া যাক। বাব অর্থাৎ দরজা, মুফতা অর্থাৎ চাবি, সব্বাক অর্থাৎ জানালা, জাকির অর্থাৎ জ্যাকেট, তানুরা অর্থাৎ স্কার্ট। ফাহাম অর্থাৎ কয়লা, আরবিতে হবে ফাহাম, বাংলা অর্থ হবে কয়লা। লাহাম অর্থাৎ গোস্ত, আরবিতে হবে লাহাম, বাংলা অর্থ হবে গোস্ত। হালিব অর্থাৎ দুধ, আরবিতে হবে হালিব, বাংলা অর্থ হবে দুধ। মাতার অর্থাৎ বৃষ্টি, আরবিতে হবে মাতার, বাংলা অর্থ হবে বৃষ্টি। তুরাব অর্থাৎ মাটি, আরবিতে হবে তুরাব, বাংলা অর্থ হবে মাটি। শব্দগুলো আরেকবার শিখে নিন। ফাহাম অর্থাৎ কয়লা, লাহাম অর্থাৎ গোস্ত, হালিব অর্থাৎ দুধ, মাতার অর্থাৎ বৃষ্টি, তুরাব অর্থাৎ মাটি। আতশান অর্থাৎ পিপাসা, আরবিতে হবে আতশান, বাংলা অর্থ হবে পিপাসা। ফেরাস অর্থাৎ বিছানা, আরবিতে হবে ফেরাস, বাংলা অর্থ হবে বিছানা। বেত অর্থাৎ বাড়ি, আরবিতে হবে বেত, বাংলা অর্থ হবে বাড়ি। সাইয়ারা অর্থাৎ গাড়ি, আরবিতে হবে সাইয়ারা, বাংলা অর্থ হবে গাড়ি। নার অর্থাৎ আগুন, আরবিতে হবে নার, বাংলা অর্থ হবে আগুন। শব্দগুলো আরেকবার শিখে নিন। আতশান অর্থাৎ পিপাসা, ফেরাস অর্থাৎ বিছানা, বেত অর্থাৎ বাড়ি, সাইয়ারা অর্থাৎ গাড়ি, নার অর্থাৎ আগুন। আসির অর্থাৎ জুস, আরবিতে হবে আসির, বাংলা অর্থ হবে জুস। গাওয়া অর্থাৎ কফি, আরবিতে হবে গাওয়া, বাংলা অর্থ হবে কফি। আসির তুফা অর্থাৎ অ্যাপেল জুস, আরবিতে হবে আসির তুফা, বাংলা অর্থ হবে অ্যাপেল জুস। শরাফ অর্থাৎ পানীয়, আরবিতে হবে শরাফ, বাংলা অর্থ হবে পানীয়। মাউজ অর্থাৎ কলা, আরবিতে হবে মাউজ, বাংলা অর্থ হবে কলা। শব্দগুলো আরেকবার শিখে নিন। আসির অর্থাৎ জুস, গাওয়া অর্থাৎ কফি, আসির তুফা অর্থাৎ অ্যাপেল জুস, শরাফ অর্থাৎ পানীয়, মাউজ অর্থাৎ কলা। তাল্লাজা অর্থাৎ ফ্রিজ, দুরুজা অর্থাৎ ডয়ার, তাওলা অর্থাৎ টেবিল, মিফতা অর্থাৎ চাবি, গুফল অর্থাৎ তালা। সাক্কার অর্থাৎ বন্ধ,
সাক্কেল অর্থাৎ অন করা, খাল্লি অর্থাৎ রাখা, ফাদি অর্থাৎ অবসর, ফৌগ অর্থাৎ উপর। দাখিল অর্থাৎ ভিতরে, লম্বা অর্থাৎ বাতি, নর অর্থাৎ আগুন, আলমুকিদ অর্থাৎ চুলা, জুলমা অর্থাৎ অন্ধকার। সেতারা অর্থাৎ পর্দা, তোয়াম অর্থাৎ খাবার, আক্কেল অর্থাৎ খাওয়া, মার্রাক্কা অর্থাৎ ঝোল, খুদ্রাওয়াত অর্থাৎ সবজি। বন্তালুন অর্থাৎ ট্রাউজার, বজলা অর্থাৎ স্যুট, সুক্কার অর্থাৎ চিনি, মিলহা অর্থাৎ লবণ, মাই অর্থাৎ পানি। বাব অর্থাৎ দরজা, মুফতা অর্থাৎ চাবি, সাব্বাক অর্থাৎ জানালা, জাকিত অর্থাৎ জ্যাকেট, তানুরা অর্থাৎ ইস্কাট। ফাহাম অর্থাৎ কয়লা, লাহাম অর্থাৎ গোস্ত, হালিব অর্থাৎ দুধ, মাটার অর্থাৎ বৃষ্টি, তুরাব অর্থাৎ মাটি। আচ্ছান অর্থাৎ পিপাসা, ফেরাস অর্থাৎ বিছানা, বেত অর্থাৎ বাড়ি, সাইয়ারা অর্থাৎ গাড়ি, নর অর্থাৎ আগুন। আসির অর্থাৎ জুস, গাওয়া অর্থাৎ কফি, আসির তুফা অর্থাৎ অ্যাপেল জুস, শরাব অর্থাৎ পানীয়, মাউজ অর্থাৎ কলা। আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আগামীতে আপনাদের সামনে আমার হাজির হবো আর একটি আরবি ভাষা শেখার একদম নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।